আওয়াজ করে বলেন সবাই কেমন আছেন আপনারা? এতগুলো মানুষ আমরা এক জায়গায় বসছি, এখনো মাহফিলের সিজন শুরু হয়নি। প্রতি বৎসরের ন্যায় এই ঠাকুরাই বাজারে মুহররমের 10 তারিখের উপলক্ষে এই তাফসীর মাহফিলটি হয়। এখানে আসতে পেরে, কোরআন শুনতে পেরে আপনারা সবাই খুশি আছেন? একটু দিন থেকে আল্লাহকে রাজি করার জন্য সবাই আরেকবার আলহামদুলিল্লাহ বলি। আর একটু দয়া করে, কষ্ট করে, কোরআনের ইজ্জতে যদি আপনারা আপনাদের সামনের ফাঁকা জায়গাগুলোকে যদি বলি না একটু কাছাকাছি বসেন, কারণ গরম তো, একটু জমে বসেন, একটু জমে বসেন, নড়ে চড়ে বসেন। রাত প্রায় 11:30 বাজে, একটু জমে বসেন ভাইয়া। এই যে মাঝখানের ভাইয়া, 3 জায়গায় ফাঁকা রাখলে অনেক বড় সমস্যা হয়। নামাজের জায়গা, নামাজের কাতারে ফাঁকা রাখা যায় না। যেখানে ফাঁকা রাখবেন সেখানে শয়তান বসবে। আরেকটি হচ্ছে কোরআন হাদিসের মজলিস, কখনো ফাঁকা রাখা যায় না। একটু জমে বসেন ভাই, তাড়াতাড়ি বসেন। যারা বাজারে আছেন, আমি সকল ভাই বোনদের প্রতি আমার সবিনয় অনুরোধ, কিছুক্ষণের জন্য আপনারা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসেন, হক আদায় করেন। এই মাহফিলের জন্য আপনারা সব জায়গা থেকে ছুটি নিয়ে আসছেন, আর মাহফিলের প্যান্ডেলে যদি না বসেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এজন্য আমি অনুরোধ করবো আপনারা সবাই প্যান্ডেলে কিছুক্ষণের জন্য বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আমার সঙ্গে একটু আওয়াজ করে আল্লাহর পাক কালাম তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটু সবাই আওয়াজ করে বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম ওয়া ক্বালা তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করে আমরা একটু সবাই দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক হায়াত মৌতের মালিক ইজ্জত সম্মানের মালিক জাহান্নাম জান্নাতের মালিক ক্ষমতা দেনেওয়ালার মালিক ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আপনি আল্লাহ আজকের এই রাতের একটি অংশে এই আমাদের এই ঠাকুরান বাজারে এই মাঠ প্রাঙ্গণে আমরা কোরআন শোনার জন্য বলার জন্য যারা উপস্থিত হয়েছি আপনি আমাদের সবার মনের খবর জানেন আল্লাহ এরা দুনিয়ার কোনো খাবার দাবার এখানে নাই টাকা পয়সা এখানে কোনো মাহফিল পক্ষ থেকে দেওয়া হবে না সবাই সবার নিজের পকেটে টাকা খরচ করে তারা কোরআন শুনে অন্তর তৃপ্তি ভরে তারা শোনার জন্য এসেছে আল্লাহ আয় আল্লাহ আমরা বলার জন্য কতগুলো ওলামায়ে কেরাম এই মঞ্চে এসেছি আল্লাহ কোরআনের হক তো আমরা কেউ আদায় করতে পারি নাই আল্লাহ কোরআনের কথা যারা বলে যারা শুনে উভয় যারা দামি হয়ে যায় আল্লাহ ও আল্লাহ এই মাঠ প্রাঙ্গণে যারা আপনার আদরের বান্দা বান্দীরা কোরআন শোনার জন্য এসে বসেছেন আপনার ফেরেশতাকে একটু বলে দেন তার হাতে ক্যামেরাটা দিয়ে যেন আমাদের ছবিটা বন্দী করে রেখে দেয় আল্লাহ আপনার ফেরেশতাকে বলে দেন আমাদের এই কোরআনের মাহফিলের বসার ভিডিওটা যেন একটু রেখে দেয় আর আপনি রবের কাছে যেন একটু দয়া করে পৌঁছাইয়া দেয় যেই দিন কিয়ামত কায়েম হবে যেই দিন আল্লাহ আপনার আদালতের সামনে আপনার সামনে আমরা হাজির হয়ে যাব রে আল্লাহ সেই দিন যদি তুমি বলো এ বান্দা তুমি আমার সামনে দাঁড়াইছো কি নিয়ে আসছো একটু দেখাও আমাদের কাছে দেখার মতো আমল যেই দিন থাকবে না কোনো আমল নাই এই ঠাকুরাই বাজারের মাহফিলের ভিডিওটা যেন সেই দিন প্রকাশ হয়ে যায় আল্লাহ আল্লাহ এই মাহফিলের এই চিত্রটা আপনি আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে একটু দয়া করে বানিয়ে দিয়ে আল্লাহ আমরা স্মরণ করি এই মাহফিলের শুরু থেকে আজ যারা শুরু করেছেন আমাদের মুরব্বী আকাবিরেরা অনেকেই দুনিয়ায় নাই আল্লাহ যাদের টাকা পয়সা যাদের বুদ্ধি পরামর্শ নিয়ে এই মাহফিলটা চালু হয়েছে আল্লাহ তারা আজকে দুনিয়ার জমিনে নাই দয়া করে মায়া করে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ আজকের মাহফিলে
করতেছেন, উপস্থাপনা করলেন, সকলকে আজকের এই কোরআনের খাতিরে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে মাহফিলের বাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আশেপাশে যত কবরস্থানের মাইয়েতিরা ঘুমিয়ে আছেন, এই মাহফিলের ওসিলা করে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ, আমরা যারা এখানে হাত তুলেছি, আমাদের কারো বাবা নাই, কারো মা দুঃখিনী নাই রে আল্লাহ, কারো আদরের সন্তান নাই, কারো কন্যা নাই, কারো স্ত্রী নাই, কারো স্বামী নাই, যার যে আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ, পবিত্র মুহররম মাসের ওসিলা করে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ, অসংখ্য মা বোনেরা তারা হাত তুলেছে আমাদের সঙ্গে, আল্লাহ আমার মা বোনদের হাতগুলোকে কবুল করে নেন, দাড়ি পাকা লোকের হাতগুলোকে কবুল করে নেন, যুবক ভাইদের হাতগুলোকে কবুল করে নেন। আল্লাহ, আজকের মাহফিলে আমি বড় অধমার গুনাহগার, আমার পরে আরেকজন তরুণ আলোচক তিনি কোরআনের কথা বলবেন, তেনাকেও তার মুখ থেকে দামি কথা বলার তৌফিক টুকু দিয়েন আল্লাহ। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মরহুম মুকাররম হাজী সাহেবের সন্তানেরা দোয়া চেয়েছেন, আল্লাহ তেনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তেনার ছোট ভাই, আয় আল্লাহ, তিনি আগামীকাল তার ওপেন হার্ট সার্জারি করানো হবে, আল্লাহ মেহেরবানি করে তাকে সুস্থতার নিয়ামত দান করিয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মিনিট জিকির করি, লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন, বাজারে আছেন, দ্রুত এসে বসে যান। লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আনতা মাওজুদ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। বলেন, দেখেন মজা পাবেন, অন্তর পরিষ্কার হয়ে যাবে, দিল পরিষ্কার হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दुनिया में वो दुनिया का तलब, दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ला दिद्दा वाला हक्का ली मौला, ला दिद्दा वाला हक्का ली मौला, अल-आना कमा काना वलम यल्का ज़वाला, अल-आना कमा काना वलम यल्का ज़वाला। आमन्तु बिल्लाह, सदक़ल्लाहु मौलानल अज़ीम, व सदक़ रसूलुहुन नबियुल करीम, व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश-शाकिरीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটু সবাই
বৃষ্টি হয়ে যাবে, শয়তান এলাকা থেকে চলে যাবে। সবাই আল্লাহর নামে, আল্লাহকে খুশি করার জন্য সবাই একটা আল্লাহু আকবারের আওয়াজ দেব বজ্র কণ্ঠে, যাতে করে এলাকার থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। ইনশাআল্লাহ বলেন। সবাই বলতে পারবে? মাহফিল তো এখনো অ্যাভেলেবেল শুরু হয় নাই, তাই না? আমরা শুরু করতেছি টুকটাকে, মাশাআল্লাহ। তো আপনারা তো এত ভাবে মাঠে ময়দানে এখন মাহফিল অতটা শুরু হয়নি। সবাই একটা বজ্র কণ্ঠে আওয়াজ করবো, ইনশাআল্লাহ বলেন। সবাই যুবক ভাইয়েরা বলেন তো, নারায়ে তাকবীর। আপনাদের এই তাকবীরের আওয়াজটায় যাতে করে আশেপাশের এই যারা মানুষ যারা দাঁড়িয়ে আছে, বাদাম খাচ্ছে, চা খাচ্ছে, ওদের ভিতরে একটা দাওয়াতের মিশন হবে। আমরা তো আর মাহফিল ছেড়ে আর ওদেরকে দাওয়াত দিতে পারি না। এই জন্য এই তাকবীরের আওয়াজ শুনে তারা এই চা ছেড়ে চলে আসবে, পান খেয়ে চলে আসবে, সবকিছু ত্যাগ করে কোরআনের মাহফিলে আসবে। দাওয়াতের উদ্দেশ্যে আল্লাহু আকবারের একটা আওয়াজ দেয়। দাওয়াতের উদ্দেশ্যে আমরা আযান দিয়ে মানুষকে নামাজের দিকে আনি না। আজকে এই আল্লাহু আকবারের আওয়াজটা দিয়ে মানুষদেরকে কোরআনের মুখে কোরআনের শোনার জন্য তাদের যেন আসতে পারে, এটা হবে আমাদের বিষয়। সবাই একটা আওয়াজ দিয়ে বলবেন, নারায়ে তাকবীর। দিন আমাদের মুরব্বীরা কত শক্তি দিচ্ছে, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এতগুলো মানুষ 4-5 জন কইছে সংসদে যাও, বাকিগুলোর ভেজাল আছে, এখনো ভেজাল আছে। কোরআনটা যদি সংসদে জানান, সংসদে যদি কোরআনটা আসে, তাতে বিএনপির কোনো ক্ষতি আছে? হ্যাঁ, অন্য কোনো দলের কত ক্ষতি আছে? যেই চালাক কোরআনটা দিয়েই যেন চালায়, ইনশাআল্লাহ বলেন। এবার কোরআনটা মাননীয় স্পিকারের সামনে যেন কোরআনটা থাকে। শুধু কোরআনের তেলাওয়াত দিয়ে সংসদ শুরু হবে তা না, কোরআনের গোটা বিধান দিয়েই গোটা রাষ্ট্র পরিচালনা হবে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। সবাই বজ্র কণ্ঠে আরেকবার আল্লাহু আকবারের আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর। চেয়ারে গেল ওই বসার ভাইয়েরা, আপনাদের আওয়াজটা আমার কানে আসতেছে না। চেয়ারে বসে আছেন, আরামে একটু জোরে তাকবীর দেন। আমাদের এই যে মসজিদের সামনে অনেকগুলো চেয়ারে ভাইয়েরা বসে আছেন, দেন না, দেখবেন কত মজা পাবেন। এর লজ্জা শরমের কিছু নেই, আল্লাহর নামে স্লোগান না, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। একটাও ঘরে জ্বালাবেন না, সবাই সংসদে জ্বালাবেন। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এবারে ফাইনাল, নারায়ে তাকবীর। শয়তান কয়, এটা কোন বক্তা রে বাবা, এতক্ষণ ভালোই ছিলাম, এখন দেখি আযাব শুরু হলো। কারণ শয়তান মারার হাতিয়ার হচ্ছে আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবারের আযান হয়, আওয়াজ হয়, তখন শয়তান সবথেকে বেশি আতঙ্কিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন, আমিন বলেন। তো শুরু করা যাক। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কাকুরাই আট সামাদিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে 10ই মুহররম উপলক্ষে ইসলামের সোয়া আজকের এই ৭৩তম ইসলাম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং আল্লাহর ঘরের মেহমান আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার আমু ভাই, আল্লাহ তাআলা যেন তেনার হায়াতে বারাকা দান করেন, আমিন বলেন। সহ সভাপতি আমাদের প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ মতিউর রহমান মতি ভাই, উপস্থিত নেই, দোয়া চেয়েছেন। জনাব আলহাজ মোহাম্মদ হাকিম উদ্দিন, জনাব আলহাজ মোহাম্মদ সাবেদ আলী সরকার, জনাব প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ভাই, জনাব মোহাম্মদ মুরাদ আহমেদ ভাই, জনাব অ্যাডভোকেট মাইনুল আলম ভাই কিছুক্ষণ আগে সুন্দরভাবে আলোচনা করে গেলেন। আল্লাহ যেন তেনার হায়াতে বারাকা দান করেন, আমিন বলেন। জনাব মোহাম্মদ মোকাররম হোসেন, আজকের মাহফিলের আলোচক জনাব হাফেজ কারি মাওলানা আইয়ুব আলী আনসারী, অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মাসুম তারিক, হাফেজ মাওলানা আরিফুল ইসলাম আরিফি, মাহফিল পরিচালনায় আব্দুল আজিজ মাহমুদি, হাফেজ মাওলানা আখতারুজ্জামান, প্রধান মেহমান, প্রধান অতিথি, আমন্ত্রিত মেহমান, বিশেষ মেহমান, আলোচক, প্রযোজক, যারা সন্ধ্যেওয়ালা বন্যেওয়ালা, এই হাটের দোকানপাটের যত ব্যবসায়ী শ্রমিক ভাইয়েরা,
সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। এবং আপনারা যারা সামনে বসা, আমি মনে করি আজকের মাহফিলের প্রধান অতিথি আপনারাই।